হে গাইজ, সবার কি অবস্থা? দিস ইজ ফাহাদ এবং সি প্রোগ্রামিং এর 7th টিউটোরিয়ালে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা একটা কোডকে আরো বেশি এফিশিয়েন্ট করতে পারেন, কিভাবে একটু ইউজার ফ্রেন্ডলি করা যায়। সো এই টিউটোরিয়ালে আপনাদের আমি বেসিক্যালি যা শিখাবো তা হচ্ছে যে বলেছিলাম যে আমরা কমন প্রম্পটে কিভাবে ইনপুট নিতে পারি। সো এটা আসলে আরো অনেক এক্সাইটিং শোনাচ্ছে যে আমরা তো নর্মালি প্রোগ্রামের ভিতরে আমাদের বিভিন্ন ভ্যারিয়েবলের মান ইনিশিয়ালাইজ করছি, বাট এমন যদি করা যেত লাইক আমি যে আমার প্রোগ্রামটা ইউজ করবে সেই ইনপুট দেবে এবং সেই আউটপুট পাবে, এটা অনেক মজা শোনাচ্ছে, তাই না? সো ইটস লাইক এ ক্যালকুলেটর। আমরা যদি ক্যালকুলেটরে লাইক 10+20 যোগ দিই, আমরা নিজেরাই ইনপুট দিচ্ছি আমার ইচ্ছা মতো এবং আমরা আউটপুটটা রেজাল্টটা পাচ্ছি এবং কারেক্টলি। এবং আজকে আমরা সেটাই করতে যাব যে আমরা কিভাবে ইনপুট দিতে পারবো, আউটপুট দিতে পারবো এবং লাইক আ বেসিক ক্যালকুলেটর তৈরি করতে যাচ্ছি। সো আপনারা আজকে আমার নিজে শুরু করছি। আমি আসলে একটু বেশি কথা বলি, সরি ফর দ্যাট। সো আমাদের প্রথমে যা করতে হবে তা হচ্ছে আমাদের আগের মতোই তিনটা ভ্যারিয়েবল নিতে হবে। সো আমরা ইন্টিজার তিনটা ভ্যারিয়েবল নেব। সাম নিলাম তিনটা ভ্যারিয়েবল। এখন লাইক আমি আগেই বলেছিলাম যে আমরা যদি কোনো কিছু আউটপুট নিতে চাই, লাইক প্রিন্টএফ ইউজ করতে হয়। লাইক আমরা যদি আউটপুট নেই, কোনো কিছু প্রিন্ট করতে চাই, তো আমাদের প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতে হয়। এখন আমরা আসলে যদি ইনপুট নিতে চাই কোন ইউজারের কাছ থেকে, সো আমরা কি করতে হবে? এটার জন্য আমাদের একটা আলাদা একটা ফাংশন ইউজ করতে হবে, তা হচ্ছে স্ক্যানএফ। আমাদের এই স্ক্যানএফ ফাংশনটা ইউজ করতে হবে। সো আমরা এখন স্ক্যানএফ ফাংশন ইউজ করা আমাদের প্রিন্টএফ এর মতোই, বাট কিছুটা চেঞ্জ আছে। সো স্ক্যানএফ ফাংশনটা আমাদের সেই ইনক্লুড stdio ডট হেডার ফাইলে আমাদের ইনক্লুড করা আছে। সো আমাদের এটা নিয়ে মাথা থাকা লাগবে না যে কোথা থেকে আসলো। সো এখন আমাদের যা করতে হবে ইনপুট নেওয়ার জন্য, আমরা যেহেতু বলেছি আমরা ইন্টিজার নিয়ে কাজ করছি, সো আমাদের দুইটা ডেসিমাল নাম্বার ইনপুট নিতে হবে। তার জন্য আমাদের এখন নিতে হবে %d লাইক আউটপুট এবং স্পেস দিয়ে স্পেস আসলে দিতে ইচ্ছা করলে দেবেন, না ইচ্ছা করলে না, এটা কোনো প্রবলেম না। দুইটা ভেরিয়েবলের জন্য আমরা দুইটা ডেসিমাল নাম্বার নিলাম, বাট রিমেম্বার যে এটার মাঝখানে কোনো কমা দেওয়া যাবে না। ইটস রেস্ট্রিক্টেড, এটা কোনো কমা দেওয়ার দরকার নেই। এবং লাইক আমরা যদি এখন বললাম যে হ্যাঁ আমরা দুইটা ডেসিমাল নাম্বার ইনপুট নিচ্ছি, বাট কোন দুটো নিচ্ছি? এখানে সামও তো একটা ডেসিমাল নাম্বার। সো আমরা যদি এটা রান করি তো আমাদের কম্পাইলারের মাথা খারাপ হয়ে যাবে যে আমি কি এক্স এর মান নিব, নাকি এক্স আর সামের মান নিব, নাকি ওয়াই আর সামের মান নিব। সো আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে যে কোনটা। এখন আমরা লাইক প্রিন্টএফ এর জন্য যেভাবে উল্লেখ করি লাইক এক্স আর ওয়াই লিখে দিই, বাট এখানে একটু স্লাইটলি চেঞ্জ আছে। লাইক আমাদের এখানে একটা এক্সট্রা সিম্বল ইউজ করতে হবে, সেটা হচ্ছে %, লাইক দিস। হ্যাঁ, এখন ইট লুকস লাইক এন্ড, আমরা এন্ড ইউজ করি, সো এন্ড এর মতোই, এবং ইটস বেসিক্যালি এন্ড। আমরা এখানে সিতে এটাকে কি জন্য %, বলছি আই ডোন্ট নো। সো এটা আপনাদের কিবোর্ডের 7 এর উপরেই আছে। আপনারা যদি Shift+7 দেন তাহলে এই সিম্বলটা পাবেন। সো আমরা প্রথমে নিতে যাচ্ছি x এর মান। সো আমরা এখানে x লিখবো এবং কমা দিয়ে আমরা y দিলাম। দ্যাটস ইট। এবং সেমিকোলন তো মাস্ট, যেহেতু এটা একটা স্টেটমেন্ট দিচ্ছি যে কি স্টেটমেন্ট, সো এটা আমাদের মাস্ট যে আমরা করব, আমাদের এটা সেমিকোলন মাস্ট। আবার প্রিন্টএফ এ এখন আমরা আরেকটা জিনিস ইনিশিয়ালাইজ করতে হবে যে এক্স ওয়াই কি আমরা সাম করব নাকি করব সাবট্রাক্ট করব। সো এটা আমাদের লাইক আগের মতোই সামের মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে। সামের মধ্যে ইনিশিয়ালাইজ করলাম। সো এখন প্রিন্টএফ এ যদি আমরা এটাকে লিখি লাইক দিস, এখন আপনারা বলতে পারেন যে এটা এত ইজিলি একটা ক্যালকুলেটর তৈরি করা যায়। হ্যাঁ, আমি বলবো যে ইটস ভেরি ইজি, এটা কঠিনের কিছু নেই, খুবই ইজি। তো আমি যদি এখন এটা বিল্ড করি, মাশাআল্লাহ কোনো এরর নেই, ওয়ার্নিং কিছুই নেই। সো আমরা রান করলাম। দেখুন এখানে কমান্ড প্রম্পটে আপনাকে এই ইনসারশন যে ইয়াটা আছে, সিম্বলটা আছে, সেটা বিপ করছে, মানে সে ইউজার কাছ থেকে ইনপুট চাচ্ছে যে আপনি কিছু দেন, ইনপুট দেন। সো আমি যদি এখানে আপনি বেসিক্যালি যে কোনো নাম্বার টাইপ করতে পারবেন, আপনার যত বড় ইচ্ছা সেটাই সাম করবে।
তো আমি এখানে জাস্ট সিম্পল দিয়ে শুরু করছি 10 এবং এন্টার দিব। তার মানে এখানে এই যে ফার্স্ট 10টা দিলাম, সে প্রথম ইনপুটটা নিল, তার মানে আমরা এই 10টা সে 10-এর ভিতরে ইনিশিয়ালাইজ করলো এবং বিপ বিপ করছে, মানে এখানে আমরা তো বলেছি যে আরেকটা ইনপুট লাগবে। সো ওই সেকেন্ড ইনপুটের জন্য সে এখন বিপ করছে, মানে সে ওয়েট করছে যে ইউজার সেকেন্ড ইনপুট দেবে। সো আমরা লাইক 50 দিলাম। এখন যদি আমি এন্টার দিই এবং সে এক্স আর ওয়াই এর মান সে এক্স ওয়াই তে রাখলো এবং আমাদের সরাসরি প্রিন্টএফ দেখিয়ে দিল যে পার্সেন্টেজ সাম আমাদের 50 আর 10 এর সাম হচ্ছে 60। সো ইজিলি দেখিয়ে দিল এবং এটা হচ্ছে বেসিক ক্যালকুলেটর। কিন্তু অ্যাজ আই সেড বিফোর যে আমাদের কোড হতে হবে এফিশিয়েন্ট, লাইক ইউজার ফ্রেন্ডলি। এখন আমি যদি এখানে রান করি, আমার এই কোডটা তো আর ইউজার দেখতে পাচ্ছে না, আমার ইউজার জাস্ট খালি ইউজ করবে আমার এইটুকু। তো এখানে যেহেতু ব্ল্যাঙ্ক, সো ইউজার বুঝতে পারবে কিভাবে যে আসলে কি চাচ্ছে কমান্ড প্রম্পট, সে কি কোনো মান চাচ্ছে না সামথিং এলস চাচ্ছে। সো এফিশিয়েন্ট করতে হবে। এফিশিয়েন্ট করার জন্য আমরা কিভাবে এফিশিয়েন্ট করতে পারি, সো আই এম গোনা শো ইউ দ্যাট। তার জন্য আমাদের একটা প্রিন্টএফ নিব। আমি এই প্রিন্টএফের ভিতরে কি লিখবো যে এন্টার এনি টু ইন্টিজার নাম্বারস। বড় হাতের দিই। সো এটাই এফিশিয়েন্ট করা যায়। এখন যদি আমি এটা বিল্ড এন্ড রান করি, সো এখানে বলছে যে ইন্টার টু ইন্টিজার নাম্বারস, সে এখন দুইটা ইন্টিজার নাম্বারের জন্য ওয়েট করছে। সো ইউজার বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট করতে বলছে। এটাকে আমরা আরো এফিশিয়েন্ট করতে পারি, লাইক যে আমরা এটা পরের লাইনে লিখি এই লাইনে লিখলে আই থিঙ্ক যে একটু প্রবলেম বলতে একটু অন্যরকম দেখাচ্ছে। সো এখানে নতুন একটা লাইন ক্রিয়েট করব এবং এক্স এর মান আমরা দিয়ে দেব। সো এখন ইউজার দেখবে যে হ্যাঁ এক্স এর মানের জন্য। সো আমাদের এখন আমরা এটা কেটে দিব, আমরা জাস্ট এখানে এক্সট্রা ইনপুট নিব। সো আমার এখানে জাস্ট এক্স ছাড়া কিছু দরকার নেই। সো এখানে প্রথমে প্রিন্টএফ বলবে যে এক্স এর ইন্টার টু ইন্টিজার নাম্বারস এবং এক্স লিখে সে বিপ করবে যে এক্স এর মান দিন, এবং সেকেন্ডে আমরা ওয়াই এর মান চাবো। সো ওয়াই এর মানের জন্য আমার বেসিক্যালি আরেকটা প্রিন্টএফ দিতে হবে। সো এখানে সে ওয়াই এর মানের জন্য ওয়েট করবে এবং আমরা স্ক্যানএফ দিয়ে আমরা এখানে স্ক্যানের মানটা ইনপুট দেবো। সো সাম আমরা ইনিশিয়ালাইজ করলাম এবং আমরা যদি আরেকটা প্রিন্টএফ দিই যে the sum is so I think it will be better. সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এটা বিল্ড করি নো এরর, কোনো সমস্যা নেই। এখন দেখুন ইন্টার টু ইন্টিজার নাম্বারস এবং সে এক্স এর জন্য ওয়েট করছে। আমরা এক্স এর মানটা ইনপুট দিলাম, নাও সে ওয়াই এর মানের জন্য ওয়েট করছে। সো আমরা ওয়াই এর মানও দিলাম and here look the sum is 42 এবং it looks very amazing যে এত ইজিলি একটা কোড আমরা তৈরি করে ফেললাম। এবং আসলে একটা ক্যালকুলেটরের সোর্স কোড এমনই, এটা এত ইজিলি একটা ক্যালকুলেটর তৈরি করতে পারেন আপনারা। সো আই থিঙ্ক যে আপনারা এই প্রোগ্রামিং থেকে কিছু বুঝতে পারলেন এবং গো অন অ্যান্ড রাইট দিস কোড। আপনারা নিজেদের একটা তৈরি করুন, নিজেদের ক্যালকুলেটর তৈরি করুন, এটা রান করুন, দেখবেন যে কত মজা লাগে। এবং আসলে কোডিং আসলে অনেক মজার ব্যাপার, আপনারা যদি একটু প্র্যাকটিস করুন। আসলে আমার এই টিউটোরিয়ালের জন্য এইটুকু ছিল, আর নেক্সট টিউটোরিয়ালে আপনাদের আরও কিছু শেখাবো। সো টিল দেন আমার ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না এবং আমার ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এবং প্লিজ লাইক।